অনেক দিন ধরেই ভাবছিলাম যে শুক্তো বানাবো বলে, তবে শুক্তোতে দেখি অনেক জিনিসের প্রয়োজন হয়। এর আগে আমি শুক্তো 3-4 বার বিয়েবাড়ি আর রেস্টুরেন্টেও খেয়েছি। এত সুন্দর লাগে খেতে, কিন্তু ওই শুক্তোটা বানাতে গেলে একদম আসলভাবে ট্রেডিশনালভাবে সেইখানে দেখি অনেক জিনিস প্রয়োজন হয়। তা আমার হাতের কাছে কিছু অল্প জিনিস ছিল। তো করলা আর সজনে প্রথমে ভেজে তুলে রাখছি, তারপরে কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি। তার মধ্যে বেগুনও দিয়েছি একটি। 5-7 মিনিট ভেজে নেওয়ার পর ভেজে রাখা সজনে আর করলা দিয়ে দিলাম। তারপরে লবণ, হলুদ, জিরে বাটা আর আদা বাটা, এটি মশলা, এগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার কাছে বড়ি ছিল 1 প্যাকেট, তো সেই অর্ধেক প্যাকেটটা বড়িটা ভেজে, এটা বাড়িতে বানানো নয়, কিনে আনা দোকান থেকে বড়িটা। তো সেই বড়িটাকে ভেজে তুলে রাখা হয়েছে, এখন দেবো না, একটু পরে দেবো। 5-7 মিনিটের মতন ভেজে মশলাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো সেদ্ধ হোক, তারপরে জল দিয়ে বড়িগুলো দিয়ে দিব। এদিকে নামানোর সময় ভাজা মশলা দিব। তো জিরেটাকে ভেজে একটু গুঁড়ো করে নিচ্ছিলাম। এদিকে দেখুন 1 গ্লাসের মতন জল দিয়ে বড়িটাও দিয়ে দিয়েছি। শুক্তোটা কিন্তু একদম রেডি। নামানোর সময় ভেজে রাখা এই জিরের গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি। তো এটা একদম শর্টকাট ইজি ওয়েতে শুক্তো, যেটা আমিও কিন্তু ভিডিও দেখেই শিখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। তা আমি ভাবলাম যে ঠিক আছে, ওই রকম ট্রেডিশনালভাবে না বানালেও এরকম শুক্তোটা বানিয়ে খেতে কিন্তু এটাও অপূর্ব সুন্দর স্বাদ হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভাল লাগবে। সবজিতে নিয়েছিলাম আলু, করলা, সজনে আর বেগুন, বড়ি। এই 5টে জিনিস দিয়ে আদা জিরে বাটা লবণ হলুদ দিয়ে আমি কিন্তু রান্নাটি করেছি। অপূর্ব সুন্দর হয়েছে খেতে।